আল্লাহ পাক বলেছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানান লিকুল্লি শাইইন। ওয়ানাজ্জালনা, আমি নাজিল করেছি, আলাইকা, আপনার উপর হে নবী, আল কিতাব, একটি কিতাব, তিবিয়ানান লিকুল্লি শাইইন, এটি সমস্ত বিষয়কে, যত জিনিস মানুষের জন্য গুরুত্বপূর্ণ সব বিষয়কে খুলে খুলে বয়ান করে দেয়। তিবিয়ান মানে হচ্ছে এমন বয়ান যেখানে কোনো কিছু বাকি থাকে না, একেবারে ডিটেইল বয়ান করে দেয়। এরপরে আল্লাহ বলেছেন যে এই কিতাবের তিনটা বৈশিষ্ট্য আছে। প্রথমটা হচ্ছে ওয়া হুদান, এই কিতাব হিদায়ত। 2 নম্বর ওয়া রাহমাতান, এই কিতাব রহমত। 3 নম্বর ওয়া বুশরা লিল মুসলিমিন, এই কিতাব মুসলমানদের জন্য সুসংবাদ। এবার কেউ জিজ্ঞেস করতে পারে আমাদেরকে যে তোমাদের রব বলেছেন কোরআনের মধ্যে সব কিছু বয়ান করা হয়েছে, কোরআনের মধ্যে কি বিয়ানীবাজারে পেঁয়াজের কেজি কত এটা বয়ান করা আছে? এটা তো সব কিছু কিভাবে বয়ান করা হইল? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু বয়ান করেছেন এতটুকু যতটুকু মানুষের জন্য দরকারি। বিয়ানীবাজারে পেঁয়াজের কেজি কত এটা জানার জন্য একটা পদ্ধতি আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছেন। বলেছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যে বিষয় সম্পর্কে তোমরা জানো না সে বিষয়গুলোর সম্পর্কে যারা জানে এদেরকে প্রশ্ন করে জেনে নাও। সুবহানাল্লাহ। অর্থাৎ কুরআন শরীফে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কিছু বিষয়কে ডিটেইল বয়ান করেছেন। কোন বিষয়কে? যেগুলো আমাদের হিদায়াতের সাথে সরাসরি যুক্ত, আর যেগুলো আমাদের দুনিয়াবী জীবনের সাথে যুক্ত সেইগুলোর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু একেবারে ডিটেইল বয়ান করেন নাই। কিছু কিছু জায়গায় আল্লাহ পাক ইশারা দিয়েছেন। যেমন এখানে ইশারা দিয়েছেন, উদাহরণস্বরূপ তোমার পেটের অসুখ, ডাক্তারের কাছে যাবে, কোরআন শরীফে পেটের অসুখের দাওয়াই আছে কিনা? কোরআন শরীফে পেটের অসুখের দাওয়াই লাগবে না। ওই যে আয়াত, ওই আয়াতটাই যথেষ্ট। আল্লাহ বলেছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যদি না জানো তাহলে যারা আহলে যিকর, যারা তোমাদেরকে এই বিষয়ে জানাতে পারে এদের কাছে প্রশ্ন করে নাও। অতএব কোরআন শরীফের উপর দোষ দেওয়ার কিছু নাই। কেউ যদি জিজ্ঞেস করে যে, উদাহরণস্বরূপ বিজ্ঞানীরা বলেন যে মানুষ দুনিয়াতে আসার কয়েক লক্ষ বছর আগে দুনিয়াতে ডাইনোসর নামক বড় বড় প্রাণী ছিল। কেউ যদি জিজ্ঞেস করে যে ডাইনোসরের কথা কোরআন শরীফে কি আছে, আমরা বলবো নাই। কেউ যদি জিজ্ঞেস করে কেন নাই, আমি বলবো এই ডাইনোসর সরাসরি আমাদের হেদায়াতের সাথে যুক্ত নয়। কেউ যদি ডাইনোসরের কথা জানে তবুও কিছু না, না জানলেও কিছু না। এটা জানা কোনো ফরজ ওয়াজিব জিনিস নয়। মেডিকেল কলেজের যে বই পড়ানো হয় সেখানে তো আর আপনি ইঞ্জিনিয়ারিং পাবেন না, আর ইঞ্জিনিয়ারিংয়ের যে বই সেখানে আবার ডাক্তারি পাবেন না। উকিলের যে বই সেখানে আবার সাহিত্য পাবেন না, সাহিত্যের বইয়ে উকালতি পাবেন না। প্রত্যেকের আলাদা আলাদা বই রয়েছে। কোরআন শরীফ মূলত হেদায়েতের কিতাব, তাই হেদায়েতের ব্যাপারে কোরআন শরীফ একেবারে স্পষ্ট। এখানে কোনো ধরনের কোনো অ্যাম্বিগুইটি, কোনো ধরনের কোনো দ্ব্যর্থবোধকতা, কোনো ডাবল মিনিং কথাবার্তা, অথবা আল্লাহ আমাদেরকে নাউজুবিল্লাহ ইচ্ছা করে গুমরাহ করার জন্য কোনো পেছানো কথাবার্তা কিছুই বলেন নাই। তিবিয়ানান লিকুল্লি শাইইন, সব কিছু খুলে খুলে আল্লাহ বয়ান করে দিয়েছেন। এজন্য কিয়ামত কবরে মানুষকে যখন প্রশ্ন করা হবে, 3টা প্রশ্ন করা হবে, তাই না? এটা তো আমরা জানি। মান রব্বুকা ওয়া মা দীনুকা, আর ওয়া মান নাবিয়ুকা, অথবা ওয়া মাযা তাকুলু বিহাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। আল্লাহ সম্পর্কে একটা প্রশ্ন, দিন সম্পর্কে একটা প্রশ্ন, আর নবী সম্পর্কে একটা প্রশ্ন। যে ব্যক্তি প্রশ্নের জবাব দিতে পারবে তাকে 4 নম্বর আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করা হবে। এই প্রশ্নটা হচ্ছে, তুমি এই জবাব জেনেছো কোন জায়গা থেকে? সুনানে আবু দাউদ কিতাবের মধ্যে হাদিস রয়েছে, ফেরেশতারা জিজ্ঞেস করবেন জেনেছো কোন জায়গা থেকে? ওই বান্দা কি বলবে জানেন? ওই বান্দা বলবে ক্বারাতু আও তালাইতু কিতাবাল্লাহ, আমি আল্লাহর কিতাব তিলাওয়াত করে এটার জবাব পেয়ে গেছি। তার মানে আমাদের রবকে, দিন কি, নবীকে, মন্ত্রের পরে কি হবে, এইগুলো যেগুলো আমাদের হেদায়েতের সাথে সরাসরি যুক্ত সেগুলো ডিটেইল কোরআন শরীফে আছে। কিন্তু যেগুলো হেদায়েতের সাথে সরাসরি যুক্ত নয়
এমনিতেই জ্ঞানের বিষয়, সেইগুলো সম্পর্কে কোরআন বলে দিয়েছে যার কাছে ওই জ্ঞান আছে তাকে জিজ্ঞেস করে সেই জ্ঞান জেনে নাও। ডাক্তারি পড়ার জন্য ডাক্তারের কাছে যেতে হয়। দ্বিতীয়ত, কোরআন শরীফে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মূলত আমাদেরকে আকীদা শিখিয়েছেন, মূলত আমল শিখান নাই। আবার বলছি, মূলত কোরআন শরীফে আমাদেরকে আকীদা বিশ্বাস শেখানো হয়েছে, আমলের ব্যাপারে খালি আদেশ করা হয়েছে। আমলকে আল্লাহ বিস্তারিত শেখান নাই। কি জন্য শেখান নাই জানেন? শেখান নাই এজন্য, আমল শেখানোর জন্য, দেখানোর জন্য আল্লাহ আমাদের মাঝে তার রাসূলকে পাঠিয়ে দিয়েছেন। রাসূলের সুন্নতের মাধ্যমে আমরা আমল শিখেছি। আল্লাহ নির্দেশ দিয়েছেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। কিভাবে করব? রাসূল নামাজ কায়েম করে দেখিয়ে দিয়েছেন এবং বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা যেভাবে আমাকে নামাজ পড়তে দেখো সেভাবে নামাজ শিখে নাও। অতএব আমরা রাসূলকে দেখে দেখে আমল করতে শিখেছি। আল্লাহ বলেছেন ওয়া আতিম্মুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, আল্লাহর জন্য হজ এবং উমরা পালন করো। কিভাবে করব? আল্লাহ তার রাসূলকে পাঠিয়ে দেখিয়ে দিয়েছেন। রাসূল যখন হজ করতে গেছেন বলেছেন খুযু আন্নী মানাসিকাকুম, আমার কাছ থেকে হজের নিয়ম কানুনগুলো জিজ্ঞেস করে জেনে নাও। সুবহানাল্লাহ। অর্থাৎ কুরআন মূলত কি পরিষ্কার করেছে? আকীদা, জেহেন, দিলকে পরিষ্কার করেছে এবং মস্তিষ্ককে পরিষ্কার করেছে। আর এইগুলো পরিষ্কার হওয়ার পরে একবার যখন অন্তরটা গায়রুল্লাহ থেকে খালি হয়ে গেছে, অন্তরটা আমরা আল্লাহকে দিয়ে দিয়েছি, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আমল শিখিয়ে দিয়েছেন। এজন্য দুনিয়াবি আমল, দুনিয়াতে একজন ভালো মানুষ হয়ে থাকার জন্য এবং আখিরাতে সর্বশ্রেষ্ঠ উম্মতের দাবি নিয়ে আল্লাহর কাছে দাঁড়ানোর জন্য আমাদের জন্য সবচেয়ে জরুরি হচ্ছে আল্লাহর রাসূলের সুন্নত। এতে কোনো দ্বিমত নাই। কেন বলছি এই কথা? আমি জানি প্রায় প্রত্যেক ওয়াজে এই বিষয়টা কোনো না কোনোভাবে টাচ করছে। কারণ কি? কারণ একদল মানুষ বেরিয়েছে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমাদেরকে দূরে সরাতে চায় এবং আমাদেরকে বাইপাস রোডে আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে চায়। কিন্তু ওই বাইপাস রোড যে মাঝখানে গিয়ে ভেঙে গেছে ওইটা আবার কেউ বলে না। এজন্য একজন কবি বলেছিলেন যে मोहम्मद का दर छोड़कर जाने वालों, हमें क्या तो चलो तुम खुदा ही को मान लो, लेकिन अगर खुदा ना माने तो फिर क्या करोगे। অর্থাৎ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজা ছেড়ে যারা ডিরেক্টলি আল্লাহতে যেতে যাচ্ছ, যাও, আমার কোনো সমস্যা নাই। কিন্তু গিয়ে যদি ওইখানে কোনো সাক্ষাৎ না পাও অথবা যদি কিয়ামতের ময়দানে আটকে যাও তাইলে কি হবে একবার চিন্তা করে দেখবে। এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হচ্ছে ইসলামী শরীয়তকে স্ট্রাকচার করার মূল উপাদান। আল্লাহর নবীর সুন্নতকে সরিয়ে দিলে শরীয়ত বলতে কিছু থাকবে না, সবই একটা নাটক হয়ে যাবে। এজন্য যারা সুন্নতকে স্বীকার করে না, মানে না, এরা বলে নাউজুবিল্লাহ, এরা বলে নবী একজন পিয়ন ছিলেন, তার কাজ ছিল আল্লাহর কিতাব পৌঁছাইয়া দেওয়া, তিনি পৌঁছাইয়া দিয়েছিলেন, অতএব আর তার কোনো কাজ নাই। নাউজুবিল্লাহ। এবং এই ব্যাপারে ফুলতুলিস আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি বহু বছর আগে আমাদেরকে বারবার সতর্ক করে গেছেন যে একটা সময় আসবে যে মানুষ আল্লাহর রাসূল থেকে দূরে সরে যাবে। প্রথমে সরাসরি রাসূল থেকে দূরে সরবে না, রাসূলের সুন্নত থেকে দূরে সরবে। আস্তে আস্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বদ ধারণা অথবা কম ধারণা তৈরি হবে। আর কম ধারণা তৈরি হলে আপনার মধ্যে প্রশ্ন জাগবে যে আল্লাহর কিতাব নাইলে মানলাম, এটা আল্লাহর কিতাব, রাসূলের সুন্নত মানার দরকার কি? এই যে দরকার কি প্রশ্ন করা মাত্র আপনি মনে করলেন যে ইসলাম থেকে বেরিয়ে যাওয়ার একটা রাস্তা আপনি করে ফেলেছেন। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর রাসূলকে, আল্লাহর রাসূলের সুন্নতকে মানব, পরে প্রথমে ইজ্জত করার তৌফিক দান করে আমরা বলি আমিন। আজকে আল্লাহর নবীর সুন্নত থেকে আপনাদেরকে একটা জিনিস বলবো, এই দুনিয়াবি জীবনে কোনো কাজে সফল হওয়ার জন্য আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কোনো প্রেসক্রিপশন দিয়েছেন কি না, আর দিয়ে থাকলে সেই প্রেসক্রিপশনটা কীরকম। কারণ কি জানেন, ইসলাম এমন একটা দিন, ইসলাম সম্ভবত একমাত্র দিন যে দিনের মধ্যে আখেরাতে সফল হওয়ার জন্য দুনিয়াকে আপনার
ত্যাগ করার দরকার নেই। দুনিয়ার জিন্দগিকে যাপন করার পরেও আপনি আখেরাতকে আলহামদুলিল্লাহ ভালো করে যাপন করতে পারবেন, এই ব্যবস্থা ইসলামের মধ্যে রয়েছে। কেন বললাম? একবার আপনি একটু পড়ালেখা করে দেখবেন খ্রিস্টান ধর্ম সম্পর্কে, হিন্দু ধর্ম সম্পর্কে, আমি পড়েছি বৌদ্ধ ধর্ম সম্পর্কে। ওই সকল ধর্মে ভালো মানুষ বলতে সেই মানুষ যে বিয়ে করে না। যত ভালো মানুষ তত আরও বিয়ে শাদী নাই, পরিবার নাই, সমাজ সংসারের সাথে কোনো লেনদেন নাই। খ্রিস্টান বড় বড় যারা ধর্মযাজক, তাদেরকে ফাদার বলা হয়, পাদ্রী, এরা বিয়ে শাদী করে না। হিন্দুদের বড় বড় যোগী যারা মুনি ঋষি, এরাও বিয়ে শাদী করে না। কিন্তু বিশেষ করে যারা কালী পূজা করে, তো কালী পূজা কিন্তু খুব মারাত্মক জিনিস। কালী পূজা এমনিতে আন্দাজি করা যায় না, এটার জন্য অনেক কাহিনী করা লাগে। আমি একবার একজন হিন্দু ভাইকে জিজ্ঞেস করেছিলাম, আপনাদের ব্যাপারে একটু বলুন আমাদেরকে যে কিভাবে কি করেন। উনি তার বিয়ের কাহিনী বুঝিয়েছিলেন আমাকে 1 ঘন্টায়। পরে জিজ্ঞেস করলেন আপনার বিয়ে কিরকম? আমি বলছি 2 জন বসবে, ইজাব কবুল, সাক্ষী 2 জন, বাস, বিয়ে শেষ। আমাদের বিয়ে খুবই সহজ, হিন্দু ধর্মের বিয়ে কিন্তু অনেক কঠিন, 5 দিন সময় লাগে, অনেক কাহিনী, অনেক বিষয় আছে। ফাজলামি করছি না, একটা ফ্যাক্ট যে হিন্দু ধর্মের বিয়ে কিন্তু অনেক লম্বা একটা বিষয়। যাই হোক, বলার উদ্দেশ্য হচ্ছে বৌদ্ধ ধর্মে যারা বড় বড় ধর্মযাজক, যাদেরকে ভিক্ষু বলা হয়, এরা দেখবেন একটা নেংটি পরে হিমালয় পাহাড়ে চলে গেছে, কোনো সমাজ সংসার নাই। আর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে শাদীও করেছেন, সংসারও করেছেন, আওলাদও হয়েছে তার। তিনি সমাজ জীবনেও অ্যাক্টিভ ছিলেন, তিনি রাজনৈতিক জীবনেও, যেটা রাজনীতি বলে আমি অসম্মান করতে চাচ্ছি না, ইসলামের নিজস্ব নীতি সমাজে বাস্তবায়নের ক্ষেত্রে আল্লাহর নবী অ্যাক্টিভ ছিলেন। তিনি নিজে হিজরত করেছেন, তিনি নিজে জিহাদ করেছেন, তিনি সমাজ এবং রাষ্ট্রকে নেতৃত্ব দিয়েছেন। দুনিয়ার এই সব কিছুতে সফল হওয়ার পরও আমাদের নবী আখিরাতে সবচেয়ে সফল হয়ে উঠবেন। এবং দুনিয়াতে এই উম্মত যদি সফল হয়, এতে তার আখেরাতের সাফল্যে কোনো পরিবর্তন হয় না। এই উম্মতকে আল্লাহ বানিয়েছেনই দুনিয়াতে এবং আখেরাতে উভয় জায়গায় কামিয়াব হওয়ার জন্য। তবে সমস্যা হচ্ছে কি জানেন? সমস্যা হচ্ছে আমরা যখন দুনিয়ার দিকে ঢুকি, এমন মাথা ঢুকাই যে আর আখেরাত ভুলে যায়, এইটা হচ্ছে সমস্যা। আর কেউ যখন আখেরাতের তলবদার হয়, এত বেশি তলব এবং এত বেশি তার মধ্যে ফ্যানাটিসিজম আসে যে সে মনে করে দুনিয়ার জিন্দগিকে ত্যাগ করতে হবে। না, দুনিয়ার জিন্দগি ত্যাগ করার কোনো দরকার নাই। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে জীবন ব্যবস্থা, যে লাইফস্টাইল শিখিয়ে দিয়েছেন, ওই লাইফস্টাইল শেখানোর সময় আল্লাহ নবী বলেছেন, শোনো আমার উম্মত, তোমাদের মধ্যে সবচেয়ে বেশি তাকওয়া আমার মধ্যে, তবুও আমি বিয়ে শাদী করেছি। তোমাদের মধ্যে সবচেয়ে বেশি তাকওয়া আমার মধ্যে, তবুও আমি রাতে কিছু সময় নফল নামাজ পড়ি, কিছু সময় ঘুমাই। তোমাদের মধ্যে সবচেয়ে বেশি তাকওয়া আমার মধ্যে, তবুও আমি মাঝে মধ্যে নফল রোজা রাখি, মাঝে মধ্যে নফল রোজা রাখি না। ওয়াযালিকা মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। ওই যে বিয়ের খুতবায় যে হাদিসটা পড়েন, ওইটা আল্লাহর রাসূল ওই সময় বলেছিলেন যে ব্যক্তি আমার এই সুন্নত, আমার এই আদর্শ, আমার এই লাইফস্টাইল, আমার এই জীবন ব্যবস্থাকে কবুল করে দেয়, সে আমার দলভুক্ত নয়। অতএব ইসলাম একটা ব্যালেন্স জীবন ব্যবস্থা আপনার কাছে চায় না। আপনাকে চায় যে এমন দুনিয়ার বান্দা হবেন, নাম আল্লাহর বান্দা, আসলে দুনিয়ার বান্দা, এরকমও পাওয়া যায়। আর মাঝে মধ্যে পাওয়া যায় এমন বেশি অতিরিক্ত কেউ কেউ করে ফেলছেন, যে অতিরিক্ত করতে গিয়ে শেষ পর্যন্ত কতদিন আপনি অতিরিক্ত করতে পারবেন? একসময় তেল ফুরিয়ে যায়, তেল ফুরাইলে দেখা যায় মানুষ ইসলামই ছেড়ে দেয়। অতিরিক্ত কট্টরতা যাদের মধ্যে থাকে, কয়েকদিন পরে দেখবেন অতিরিক্ত কট্টরতা মানুষকে দিন থেকে বিমুখ করে ফেলে। আল্লাহর নবী এর জন্য খুবই সতর্ক করেছেন, বলেছেন খেয়াল রাখবে তোমাদের আগে বহু উম্মত ধ্বংস হয়েছে 2টা কারণে। একটা হচ্ছে অতিরিক্ত প্রশ্ন করে করে তারা শরীয়তকে কঠিন করেছে। আমাদের সমাজে দেখা যায় ইদানিং বহু বড় বড় আলিম উলামা, বরেণ্য অনেক ইসলামী চিন্তাবিদ অনলাইনে অ্যাক্টিভ থাকেন বলে মানুষ তাদেরকে প্রশ্ন করে, এবং প্রশ্নের সুযোগ দিতে দিতে এমন অবস্থা হয়েছে যে মানুষ আর বুঝতেই চায় না কোন প্রশ্নগুলো করা দরকার আর কোনগুলো করা দরকার নাই। আন্দাজে যত দুনিয়ার প্রশ্ন, এবং হুজুর এটার জবাবও দিচ্ছেন, জবাব দিয়ে দিয়ে আরও লাই দিচ্ছেন এগুলাকে। কিছু প্রশ্ন থামিয়ে দেওয়া দরকার যেন ওই ব্যক্তি বুঝতে পারে প্রশ্ন করারও একটা আদব রয়েছে। যা ইচ্ছা প্রশ্ন, যা আমি নাম বললে আপনারা সবাই চিনবেন, নাম বলছি না, কিন্তু যা ইচ্ছা প্রশ্ন করার সুযোগ যদি আপনি দেন, তাহলে জনাব আপনি কয়েকদিন পরে নিজে ক্লান্ত হয়ে ওই পর ছেড়ে দেবেন। কিছু মুফতি থাকা দরকার এরকম, যে মানুষের দৈনন্দিন জীবনের জবাব দিবেন।
কিন্তু মানুষেরও তো বোঝা উচিত কোন প্রশ্ন করব কোন প্রশ্ন করব না। আন্দাজি যে জিনিসটা আপনি জানেন যে এটা হালাল, এটা জায়েজ, এটাকে আবার প্রশ্ন করে করে কঠিন করার দরকার আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বললেন, হে আমার উম্মত, ইন্নাল্লাহা ফারাদা আলাইকুম হাজ্জান, আলাইকুমুল হজ, আল্লাহ তোমাদের উপর হজ ফরজ করেছেন। এই আয়াত থেকেই বোঝা, এই হাদিস থেকেই বোঝা যায় আল হজ, আলিফ লাম লাগানো মারিফা, মানে একবার, এটা এক বছরের অর্থদের আল্লাহ তোমাদের উপর হজ ফরজ করেছেন। যদিও একবার বলেন নাই, কিন্তু বলার ভঙ্গি থেকে বোঝা যায় একবারই ফরজ। এক সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, একবার করলে হবে নাকি প্রত্যেক বছর করতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জবাব দেন নাই। তার মানে তো আপনি বুঝার কথা, বসে যান। উনি আবার প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, একবার করলে হবে তা প্রত্যেক বছর ফরজ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জবাব দেন নাই। উনি আবার প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, একবার করলে হবে নাকি প্রত্যেক বছর করতে হবে? তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ করে বলেছেন যে আমি যদি বলি প্রত্যেকবার, তাহলে প্রত্যেকবার ফরজ হয়ে যাবে। অতএব আমাকে দিয়ে বলিও না, কারণ তুমিও তো করে ফেলবে, তুমিও তো মক্কা শরীফেই থাকো। কিন্তু আমার উম্মত দুনিয়ার কোন কোন জায়গা থেকে আছে প্রত্যেক বছর সম্ভব হজ করা? আল্লাহর রাসূল রাউফুর রহিম, দয়ালু উম্মতের জন্য। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা করে, যে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আল্লাহর নবীকে আল্লাহ যখনই দুইটা জিনিসের মধ্যে অপশন দিতেন উম্মতের জন্য, আল্লাহর নবী সব সময় সহজটা বাছাই করতেন, কখনো কঠিনটা বাছাই করতেন না। এই একটা অসুবিধা। আল্লাহ নবী বলেছেন যে আমার আগে অনেক উম্মত আমাদের আগে ধ্বংস হয়েছে অতিরিক্ত কাসরাতিস সওয়াল, অধিক প্রশ্ন করার কারণে। আর 2 নম্বর ফ্যানাটিসিজম, কঠোরতা, অতিরিক্ত করা সবসময়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় মিনায় যখন কঙ্কর নিক্ষেপ করবেন, তখন সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বললেন, তুমি আমার জন্য কয়েকটা ছোট নুড়ি পাথর খুঁজে নিয়ে আসো। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আনলেন। এর মধ্যে কয়েকটা পাথর একটু বড় বড় ছিল, কয়েকটা পাথর একেবারে ছোট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় বড় পাথরগুলো হাত থেকে ফেলে দিলেন, ছোট পাথর হাতে নিয়ে সবাইকে দেখিয়ে বললেন, শুনো, এইরকম পাথর দিয়ে কঙ্কর মারবে, মানে এর থেকে বড় পাথর দিয়ে মারবে না। এবং ওই জায়গায় আল্লাহ নবী বলেছেন, শুনো, অধিক কঠোরতা মানুষকে ধ্বংস করে ফেলে। কারণ কি, ওইখানে শয়তানকে কঙ্কর নিক্ষেপ করা ওইটা একটা ইবাদত, এর একটা নিয়ম কানুন আছে। এখানে বড় মোটা ইটের টুকরা দিয়ে পাথর মারার দরকার নাই। আমি সর্বপ্রথম হজ করেছিলাম, তো আমার বয়সও কম ছিল, 2000 সালে। তো ওই সময় তো আমি নাবালক ছিলাম। তো 2005 সালে আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন হজ করার তৌফিক দিন। 2005 সালে তো মিনায় কঙ্কর নিক্ষেপ করতে গেছি। প্রথম দিন বেশি ভিড় থাকে, তো আমি ছোটো মানুষ ছিলাম, একেবারে পাশে চলে গেছি। এই মানে চঞ্চলতা ছিল, তো একেবারে সবাইকে ডিঙ্গিয়ে একেবারে যেখানে কঙ্কর মারা হয় পাশে চলে গেছি। তো মানুষ অনেক পেছন থেকে মারতেছে, তো অর্ধেক পাথর তো আমার মাথার মধ্যে এসে পড়ছে। এর মধ্যে এর আগের দিন মাত্র একটু আগে মাথা মুন্ডানো হয়েছে। তো প্রথম দিন মনে হয় দ্বিতীয় দিনের ঘটনা। তো 10 তারিখ তো কুরবানি দেওয়ার পরে, তো এরপরে 10, 11, 12 এই 3 দিন কঙ্কর নিক্ষেপ করা হয়। তো একবার কুরবানি দেওয়ার আগে 10 তারিখে, আর বাকি 11 এবং 12 তারিখে, সম্ভবত 11-12 তারিখের ঘটনা। তো আমার মাথা, এবার চিন্তা করেন, কেউ যদি পেছন থেকে এত মোটা ইটের টুকরা দিয়ে মারে, আর আগের মানুষের মাথা থাকবে আর আসতো। অথচ সুন্নত কি, আল্লাহ নবী কি শিখেছে যে ছোট্ট নুড়ি পাথর দিয়ে। এখানে ফাজলামি করার সুযোগ নাই, এটা একটা ইবাদতের অংশ। তো এজন্য আমাদেরকে এই বিষয়টা খুবই খেয়াল রাখা দরকার। ইসলাম বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ির মধ্যখানে। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, আল্লাহ বলেছেন তোমাদেরকে আমি বানিয়েছি মধ্যমপন্থী উম্মত। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, মধ্যপন্থী উম্মত মানেই হচ্ছে শ্রেষ্ঠ উম্মত। আমাদের আকীদা মধ্যপন্থী, আমাদের আমল মধ্যমপন্থী। আমাদের আগে মুসা আলাইহিস সালামের উম্মত, তাদের নবীকে কোনো ধরনের কদর করা কিচ্ছু করতো না, কথা শুনতো না। মুসা আলাইহিস সালাম 10টা আদেশ করলে তারা 9টা শুনতো না। মুসা আলাইহিস সালামকে কষ্ট দিত। মুসা আলাইহিস সালামের উপর তার উম্মত অপবাদ পর্যন্ত দিয়েছিল, নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ আমাদেরকে সতর্ক করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনু কাল্লাযীনা আযাউ মূসা ফাবাররাআহুল্লাহু মিম্মা ক্বালু। হে ঈমানদারগণ, খবরদার মুসার উম্মতের মতো তোমরা হয় না যারা মুসাকে কষ্ট দিয়েছিল।
পরে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে তার ইজ্জতকে রক্ষা করেছেন, ভিন্ন ঘটনা। কিন্তু দেখেন মুসা আলাইহিস সালামের উম্মত কি করেছে, মুসা আলাইহিস সালামের ইজ্জতকে তাদের চোখে নামিয়ে নিয়েছে, নামিয়ে নিজের মতো করে নিয়েছে। আর ঠিক বিপরীত ঈসা আলাইহিস ইসলামের উম্মত ঈসা আলাইহিস ইসলামকে খুদার পুত্র বানিয়ে দিচ্ছে, উপরে তুলতে তুলতে খুদা বানিয়ে দিচ্ছে। একদিকে বাড়াবাড়ি, একদিকে ঝাড়াঝাড়ি। তো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এইটা খুবই খেয়াল করেছেন। ইন্তেকালের আগে আগে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আমাদেরকে আবার সতর্ক করে গেছেন, দেখো আমার মর্যাদাকে সেই পর্যায়ে নিও না যেভাবে ওই নবীদের উম্মতেরা তাদের মর্যাদাকে বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি পর্যায়ে নিয়ে গেছে। ইন্নী আবদুল্লাহি ওয়া রাসূলুহু কুলু আবদুল্লাহি ওয়া রাসূলু, আমি আল্লাহর বান্দা এবং রাসূল, আমাকে আল্লাহর বান্দা এবং রাসূল বলবে। এজন্য আমরা বলি ও আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, সাক্ষী দিচ্ছি আমি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা। আল্লাহর বান্দা অতএব তিনি কখনো খুদা হতে পারবেন না। ওয়া রাসূলুহু, এবং তিনি আল্লাহর রাসূল। যেহেতু তিনি আল্লাহর রাসূল অতএব তিনি কখনো আমাদের মতো সাধারণ মানুষ নয়। তো আমাদের আকীদা বাড়াবাড়িও নয়, ছাড়াছাড়িও নয়। ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, এমনভাবে আল্লাহ তোমাদেরকে মধ্যমপন্থী উম্মত বানিয়ে দিয়েছেন। আমাদের আমলও মধ্যমপন্থী, না অধিক বাড়াবাড়ি না অধিক ছাড়াছাড়ি। সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু বিয়ে করলেন। তার বউ অভিযোগ করলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী না রাতে আমার কাছে আসেন না দিনে আমার কাছে আসেন, তিনি নিজের স্ত্রীর কাছেই যান না। কি জন্য? তিনি সারা রাত নফল নামাজ পড়েন আর প্রত্যেক দিন রোজা রাখেন। এইটা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে শাবাশি দেওয়া তো দূরের কথা, উল্টা রাগ করে ফেললেন এবং ডেকে নিয়ে জিজ্ঞেস করলেন, আব্দুল্লাহ, আমার জীবন কি তোমার কাছে পছন্দ না? আমি রাতে কিছু সময় ঘুমাই, কিছু সময় ইবাদত বন্দেগী করি, এবং আল্লাহর রাসূলের স্ত্রীরাও রয়েছিলেন, এবং আমি মাঝে মধ্যে নফল রোজা রাখি, মাঝে মধ্যে নফল রোজা ছাড়ি। তার মানে ইসলামে না বাড়াবাড়ির অনুমতি আছে, আর কেউ তো ছাড়তে ছাড়তে ফরজ নামাজও ছেড়ে দিচ্ছে না, এইটার অনুমতি আছে না ওইটার অনুমতি আছে। ইসলাম একটা মধ্যপন্থী। এইভাবে কেন বললাম এটা একটু গুরুত্ব দিয়ে, যারা দুনিয়ার জীবনে সফল, কখনো মনে করবেন না যে দুনিয়ার জীবনের সফলতা কোনো অপরাধ না, এটা অপরাধ না। যদি হালাল পথে সফলতা আসে কোনো অপরাধ নয়। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যারা দুনিয়াবী জীবনেও অর্থবিত্ত বা অন্যান্য দিক থেকে সফল, এদের দ্বারাও তো ইসলামের খেদমত হয়েছে, হয় নাই? আবু বকর রাদিয়াল্লাহু আনহু ধনী ছিলেন। কত সাহাবী যারা ইসলাম কবুল করেছেন গোলাম অবস্থায়, আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিজের টাকায় এদেরকে খরিদ করে আল্লাহর ওয়াস্তে আজাদ করে দিয়েছেন। আপনারা খালি বিলাল রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে জানেন, শুধু বিলাল নয়, এরকম বহু সাহাবীকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিজের টাকায় কিনে আজাদ করে দিয়েছিলেন। উসমান রাদিয়াল্লাহু আনহু বদর, উহুদ, খন্দক থেকে নিয়ে বিশেষ করে ওই হুনাইনের তাবুকের যুদ্ধে, তাবুক অভিযানের সময় উসমান রাদিয়াল্লাহু আনহু কয়েক হাজার দিরহাম এবং কয়েকশো উট একা নিজে দিয়ে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উসমান, আজকের পর থেকে তুমি যা ইচ্ছা করো, আল্লাহ তোমার জন্য অলরেডি জান্নাত নির্দিষ্ট করে দিয়েছেন। সাহাবী সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহু মদিনার আনসারদের মধ্যে সবচেয়ে ধনী ছিলেন। মুহাজির সাহাবী যারা মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফে গেলেন, প্রথম দিকে এদের অনেকেরই খাওয়া দাওয়ার ব্যবস্থা একা সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহু করতেন। উবাইদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সাহাবী, আব্দুল্লাহ ইবনে আব্বাসের ছোট ভাই এবং আল্লাহর রাসূলের চাচাতো ভাই। উবাইদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এত ধনী ছিলেন, প্রত্যেক দিন তিনি একটা এবং পরবর্তীতে 2টা উট কুরবানি দিতেন মক্কা শরীফে মেহমানদের জন্য, এত রকম ধনী ছিলেন। তো আল্লাহ রাব্বুল আলামিন এদের দ্বারাও তো ইসলামের বড় খেদমত করিয়েছেন। তো এটা কোনো অপরাধ নয় যদি আপনি হালাল পথে থাকেন। তাই আজকে বলবো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন দুনিয়াবী জীবনে সফল হওয়ার পদ্ধতি। আমার ওয়াজ অর্ধেক শেষ হয়ে গেছে, তবে এই অর্ধেক যারা বুঝতে পেরেছেন পরের হাদিসটা খুব সহজেই বুঝতে পারবেন, এটা কোনো কঠিন কিছু নয়। ভূমিকা বোঝাটা আসলে প্রথমে জরুরি। তো এই হাদিসটা আছে সহিহ মুসলিম কিতাবের মধ্যে, অতএব সহিহ হাদিস, এতে কোনো সন্দেহ নাই। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, যিনি আল্লাহর রাসূলের কাছ থেকে সবচেয়ে বেশি হাদিস, প্রায় 5000-এর বেশি হাদিস বয়ান করেছেন। তিনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে ছিলেন মাত্র 3 বছর।
অনেকে মনে করে 3 বছরে সবার চাইতে বেশি হাদিস তিনি শিখলেন কিভাবে? তার একটা সমস্যা ছিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সারাদিন পড়ে থাকতেন ওই 3 বছর। কিন্তু সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে তিনি অনেক কিছু ভুলে যাইতেন, স্মরণ শক্তি একটু দুর্বল ছিল। একদিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্মরণ শক্তি বড় দুর্বল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কল মুবারকের মধ্যে এরকম হাত লাগিয়ে তাকে কিছু একটা এরকম দিয়ে দিলেন। কি যে দিয়েছেন! আবু হুরায়রা বলেছেন, আল্লাহর কসম, এরপর থেকে জীবনে কখনো আল্লাহর রাসূলের জবান মুবারক থেকে কিছু শুনেছি আর ভুলে গেছি এরকম কখনো হয় নাই। মানে ওই সিনা মুবারক থেকে এমন কিছু দেওয়া হয়েছে যে আবু হুরায়রার সিনা খুলে গেছে। তো এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এই হাদিস বয়ান করেছেন, এবং বয়ান করেছেন শুধু এরকম নয়, যে এই হাদিসটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে আবু হুরায়রাকে নির্দেশ দিচ্ছেন। এটা বলেছেন যে, প্রথমত শুরু করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুমিনুল কাউইয়্যু খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিদ দাঈফ ওয়া ফি কুল্লিন খায়র ইহরিস আলা মা ইয়ানফাউকা ওয়াস্তাইন বিল্লাহ ওয়া লা তা'জিজ ফাইন আসাবাকা শাইউন ফালা তাকুল লাউ আন্নী ফাআলতু কাযা ওয়া কাযা ওয়ালাকিন কুল কদ্দারাল্লাহু ওয়া মা শাআ ফাআল ফাইন্না লাউ তাফতাহু আমালাশ শাইতান আও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হচ্ছে হাদিস। এবার অর্থ বলি। এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টা জিনিসের প্রতি খেয়াল করতে বলেছেন দুনিয়ার জীবনে সফল হইতে হইলে। এবং যে মনে রাখবেন, যে ব্যক্তি ইসলামের প্রেসক্রিপশন অনুযায়ী দুনিয়াতে সফল হয়, ইনশাআল্লাহ সে এই দুনিয়া যাপন করে আখিরাতে গেলে ওখানেও সফল হবে, তাই না? আমরা সফলতা বলতে যদি মনে করি বিল গেটস আমেরিকার আর ইলন মাস্ক এদের মতো ধনী হওয়া, যারা হালাল হারামে কোনো পার্থক্য করে না, তাহলে অসুবিধা। কিন্তু যদি আপনি উসমান গনির মতো ধনী হইতে পারেন, এমন ধনী যাকে দুনিয়াতে আল্লাহ তো ধন দিয়েছেন, দুনিয়াতে থাকা অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার জন্য জান্নাতকে একেবারে ফুললি বুকিং করে দিয়েছেন, তো এইরকম ধনী হইতে পারলে ফায়দা আছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুমিনুল কাউইয়্যু খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিদ দাঈফ ওয়া ফি কুল্লিন খায়র। হে আবু হুরায়রা, মনে রাখবে, কমজোর এবং দুর্বল মুসলমানের চাইতে শক্তিশালী এবং মজবুত ইমানের মুসলমান আল্লাহর কাছে বেশি প্রিয়। ওয়াফি কুল্লিন খাইর, তবে কমজোর হোক আর জবরদস্ত হোক, প্রত্যেক মুমিনের মধ্যে কিছু না কিছু ভালো আল্লাহ রেখে দিয়েছেন। এই হচ্ছে মূল কথা। এখন প্রথম কথাটা একটু খেয়াল করেন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মুসলমানদেরকে একেবারে নিশক্তি, অসহায়, মেনমেনে অবস্থায় দেখতে পছন্দ করেন না। আল্লাহ চান মুসলমানরা অন্ততপক্ষে আর্থিক শক্তিতে বলিয়ান হবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুমিন দুর্বল, দুর্বল বলতে শারীরিকভাবে উদ্দেশ্য নয়, দুর্বল বলতে হচ্ছে ওভারঅল দুর্বল। এমন দুর্বল যে আপনার সামনে আপনার নবীকে কেউ গালি দিচ্ছে, আপনি কিছু বলতে পারতেছেন না। এমন দুর্বল যে একজন মানুষ এসে আপনার সামনে আল্লাহকে অস্বীকার করছে, আপনার এতটুকু ইলম নাই যে আপনি তাকে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয়টা ঠিক মতো দিতে পারেন। এমন দুর্বল যে ব্যক্তি উদাহরণস্বরূপ ইসলামের জন্য কখনো দরকার মতো কোনো পদক্ষেপ নিতে পারে না। তো এই মুমিনের চাইতে যে মুমিন পদক্ষেপ নিতে পারে সে নিশ্চয়ই আল্লাহর কাছে বেশি প্রিয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথার উদ্দেশ্য হচ্ছে যে মুমিনের মধ্যে কল্যাণ আছে, ঈমান মানেই কল্যাণ, অর্থাৎ এক সময় না এক সময় জান্নাতে যাবে ইনশাআল্লাহ। কিন্তু যে মুমিন আল্লাহর জন্য দুনিয়াতে কিছু একটা করে গেছে সেই মুমিন, আর যে মুমিন কিছুই করে নাই, উভয়ে হাসরের ময়দানে বরাবর হওয়া সম্ভব না। আমরা অত কোরআন শরীফ পড়ি এবং পড়াই, কিন্তু যে পর্যায়ের খেদমত ফুলতলি সাহেব কিবলা আঞ্জাম দিয়ে গেছেন দারুল কিরাত প্রতিষ্ঠা করার মাধ্যমে, আপনার কি মনে হয় কিয়ামতের দিনে আমি যদি দাবি করি আল্লাহকে যে ফুলতলি সাহেবের বরাবর আমি থাকবো, এটা কি কোনো যৌক্তিক কথা হইল? আল্লাহর বান্দার যে পর্যায়ের খেদমত করে গেছেন, আমি যদি বলি যে আমি হযরত শাহজালালের লেভেলে থাকবো, এটা কেমন কথা? শুনতেই তো বুকার মতো মনে হয়। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি নিজের দেশ ছেড়ে এসেছেন আমাদের দেশে, ব্যবসা করতে তো আর আসেন নাই, দিন প্রচার করতে এসেছেন। আর আমি যদি মনে করি যে এরকম শক্তিশালী একজন মর্দে মুমিন, একজন মুজাহিদ, যিনি গৌড় গোবিন্দের বিরুদ্ধে জিহাদ করেছেন, সিলেটের মাটিতে যিনি ইসলামের বৃষ্টি বর্ষণ করেছেন, সেই শাহজালাল রহমতুল্লাহি আলাইহি আর আমার মতো একেবারে কিছুই নয়, এরকম মানুষ এক বরাবর, এটা তো খারাপ কথা। হ্যাঁ, মুমিন বলতে আল্লাহ নবী বলেছেন ওয়া ফি কুল্লিন খাইর, প্রত্যেক মুমিনের মধ্যে একটা না একটা ভালাই আছে। কোনটা?
যে প্রত্যেক মুমিনের মধ্যে ঈমান আছে। ঈমানটা কম বড় জিনিস নয়, ঈমান অনেক বড় জিনিস, কিন্তু ঈমানদারের মধ্যেও তো ক্যাটাগরি আছে। তো এই হাদিসের এই টুকরা থেকে আমরা বুঝতে পারি যে একজন মানুষের তার নিজের শক্তির জায়গাটা প্রথমে বোঝা উচিত যে আমি কোন জায়গায় কাজ করতে পারবো। প্রত্যেকে কিন্তু এক জায়গায় কাজ করতে পারে না। উদাহরণ দিই, ধরেন ইসলামের খেদমত সাহাবায়ে কেরাম সবাই করেছিল, কিন্তু এক একজনের খেদমতের ফিল্ড ছিল এক একটা। আপনারা জানেন ইসলামের সেই মহাবীর সাহাবী খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর তরবারে আল্লাহ নবী বলেছেন সাইফুম মিন সুয়ুফিল্লাহিল মাসলুল, আল্লাহর ডেকোরেটেড সুসজ্জিত তরবারিগুলোর মধ্যে একটা তরবারি হচ্ছে খালিদ ইবনে ওয়ালিদ। খালিদ ইবনে ওয়ালিদ ইসলামের যত খেদমত করেছেন 99% বা 100%, 100% হয় না, 100% হয়ে গেল, 99 বা 100 খেদমত তিনি তার তরবারি দিয়েই তো করেছেন। ইসলামের খেদমত খালিদ করেছেন তরবারি দিয়ে। অপরদিকে সাহাবী হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু, তিনি জিহাদ, তিনি মানে এত নরম তবিয়তের মানুষ ছিলেন, তিনি হাতে তরবারি ধরতেই পারতেন না, হাতে তরবারি ধরতেই পারতেন না। খন্দকের যুদ্ধের সময় তিনি আরজ করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে মহিলাদের সাথে তাঁবুতে রেখে যান, আমি তরবারি ধরতেই পারি না। কিন্তু সেই হাসান ইবনে সাবিত ইসলামের ইতিহাসে বিখ্যাত হয়ে আছেন ইসলামের খেদমতের জন্য। আপনি বলবেন যিনি হাতে তরবারি ধরতে পারেন না উনি কি খেদমত করেছেন? হাসান ইবনে সাবিত খেদমত করেছেন তার কবিতাটা, সাহিত্য দিয়ে। তিনি ইসলামের বিরুদ্ধে, আল্লাহর রাসূলের বিরুদ্ধে কেউ যখন কোনো কথা বলতো, খালিদ ইবনে ওয়ালিদের তরবারি এদেরকে জবাব দিত। যতটুকু খালিদ ইবনে ওয়ালিদের তরবারি জবাব দিত, অতটুকু হাসান ইবনে সাবিতের কবিতা এদেরকে জবাব দিয়ে দিত। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহুম্মা আইয়িদহু বিরূহিল কুদুস, আল্লাহ আমার হাসান যখন কবিতা আবৃত্তি করে তুমি জিবরাইলের মাধ্যমে তাকে সাহায্য করো। তার মানে ইসলামের খেদমত কিন্তু দুইজনই করেছেন, একজন করেছেন তরবারি দিয়ে, একজন করেছেন কলম দিয়ে। তার মানে যদি খালিদ ইবনে ওয়ালিদ বলতেন যে আমি তরবারি ছেড়ে কলম হাতে নেব, হইতো না। আর হাসান ইবনে সাবিত যদি বলতেন আমি কলম ছেড়ে তরবারি নিব, তাও হইতো না। আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরাম যেন একটা বাগান ছিলেন, এই বাগানের মধ্যে সব ধরনের, সব রঙের, সব গন্ধের পুষ্প আল্লাহ রাব্বুল আলামিন ফুটিয়ে রেখেছিলেন। দেখেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূলের সবচেয়ে বেশি সহবত লাভ করেছেন, কিন্তু তিনি মাত্র 15টার মতো হাদিস বয়ান করেছেন, মাত্র 15টা। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মাত্র 3 বছর আল্লাহর রাসূলকে পেয়েছেন তিনি 5000-এর উপরে। কেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ইসলামের খেদমত করেছেন মুহাদ্দিস হিসাবে, হাদিসের জগতে। আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু করেছেন সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এবং ইসলামের শত্রুরা সাপের মতো বসে আছে মুসলমানদেরকে ফনা ফুটানোর জন্য, মুসলমানদেরকে খেয়ে ফেলার জন্য, এক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সিদ্দিকিয়তের কাছে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে টিকিয়ে দিয়েছেন। এবং তিনি সেই ব্যক্তি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যার ব্যাপারে আল্লাহর রাসূল বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ রাব্বুল লাউ কুনতু মুত্তাখিজান খালিলান গায়রা রাব্বি লাত্তাখাযতু আবু বকরান খালিলা, আল্লাহ ছাড়া আমার যদি আর কোনো পরম বন্ধু থাকতো তাহলে সেই বন্ধু হতো আবু বকর সিদ্দিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাউ ওয়াজিনা ঈমানু আবু বকরিন ফি ঈমানিল আলামি লারাজাহা, আবু বকরের ঈমানকে যদি এক জায়গায় এক পাল্লায় তোলা হয় আর तमाम মুমিনের ঈমানকে এক পাল্লায় তোলা হয়, আবু বকরের ঈমানের পাল্লা ভারী হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুনিয়ার तमाम মানুষ যারা আমার প্রতি কোনো ইহসান করেছে এদের বদলা আমি দুনিয়াতে দিয়ে যাচ্ছি, একমাত্র আমার আবু বকরের কোনো বদলা দেওয়া সম্ভব নয়, আমার আবু বকরের বদলা আল্লাহ দেবেন কিয়ামতের ময়দানে। কিন্তু সেই আবু বকর রাদিয়াল্লাহু আনহু হাদিস বয়ান করেছেন কয়টা? মাত্র 15টা। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি ইসলামের খলিফা ছিলেন না, খেলাফতের বড় দায়িত্ব তিনি আদায় করেন নাই, তিনি করেছেন হাদিসের দায়িত্ব। মানে বুঝাতে চাচ্ছি প্রত্যেকটা মানুষের নিজস্ব একটা শক্তির জায়গা আছে। কেউ ভালো কথা বলতে পারে, কেউ ভালো লিখতে পারে, কেউ ভালো ব্যবসা বাণিজ্য করতে পারে, কেউ ভালো পড়াতে পারে, কেউ অন্য কিছু করতে পারে। আল্লাহর দ্বীনের খেদমতের নানান দিক রয়েছে, আপনাকে বুঝতে হবে যে কোন খেদমতটা আপনি আঞ্জাম দিতে পারেন। আপনি বলবেন এগুলো তো আলিম উলামার বিষয়, আমরা কীভাবে পারবো? কি পারবেন? আমি গতদিনও বলেছিলাম এক জায়গায়, আজকে আবার বলছি,
যে আপনাদের ভাইয়েরা, আমাদের ভাইয়েরা যারা ইউরোপে যান, আমেরিকায় যান, এরা দেশের বাইরে গিয়ে মসজিদ, মাদ্রাসা এবং দারুল কিরাত প্রতিষ্ঠা করেছেন। ওই সকল জায়গায় আমি তো আর আমেরিকায় যাই নাই কখনো, কিন্তু ইউরোপে থাকি হিসাবে ইউরোপের বিভিন্ন দেশে আমার চোখের দেখা আছে। ইউকে, ব্রিটেন, সেটা তো আছেই, শত শত শাখা আমাদের মসজিদ, মাদ্রাসা, দারুল কিরাত। এছাড়া ফ্রান্স, স্পেন, পর্তুগাল, তারপরে গ্রিস, তারপরে অন্যান্য দেশ, ইতালি, এই সকল দেশে এই আপনার আমার মতো মানুষ, আমাদের বৃহত্ত সিলেট বিভাগ থেকে, আমাদের ফুলতলি মাসলাকের, আমাদের সিলসিলার মানুষ গিয়ে ওইখানে মসজিদ করেছেন, কেউ কেউ মাদ্রাসা করেছেন, দারুল কিরাত করা হচ্ছে। প্রত্যেক বছর একাধিক মাহফিল হয়, আমরা সেখানে যাই। আমার জন্য যাওয়া সহজ, যেহেতু আমি নিজেও ইউরোপে থাকি। আমি দেখে বিশ্বাস হয়েছে যে আল্লাহর দ্বীনের খেদমত করার জন্য শুধু নিয়ত থাকতে হবে। নিয়ত যদি খালিস থাকে, আল্লাহ আপনার জন্য নিজেই একটা উপায় বের করে দেবেন। সামনে আসছে রমজান মাস, শুরু হবে দারুল কিরাত। কেউ ছাত্র হিসাবে দারুল কিরাতে শরীক হবে, কেউ উস্তাদ হিসাবে শরীক হবে। আপনি না ছাত্র না উস্তাদ, আপনি একটু টাকা পয়সা খরচ করে কিন্তু শরীক হইতে পারেন না? যিনি টাকা পয়সা খরচ করারও উপায় নাই, আপনি এক দুইবার উস্তাদদেরকে ইফতার খাইয়েও তো শরীক হইতে পারেন। অথবা দারুল কিরাতের মধ্যে ব্যাপারে কোনো ঝামেলা হয়েছে এলাকায়, আপনি মাঝখানে পড়ে সালিশি করে ওটাকে সমাধান করে দেওয়া, এটাও তো এটা খেদমতের অংশ। আল্লাহর দ্বীনের খেদমত, খালি এটা মনে রাখবেন, দুইটা সূত্র, যে খালিদ ইবনে ওয়ালিদ করেছেন তার তরবারি দিয়ে, আর হাসান ইবনে সাবিত করেছেন তার কবিতা দিয়ে। যদি এত ডাইভার্সলি, এত বিবিধভাবে আল্লাহর দ্বীনের খেদমতের সুযোগ থাকে, তাইলে আপনিও ইনশাল্লাহ করতে পারবেন। যিনি ভালো বক্তা, তার দায়িত্ব হচ্ছে আল্লাহর দ্বীন মানুষকে বোঝানো। যিনি ভালো লেখক, তার দায়িত্ব হচ্ছে লেখনের মাধ্যমে বোঝানো। একসময় বাংলা সাহিত্যে বিভিন্ন ইসলামী যে ধারা আছে, এটা তেমন কোনো অস্তিত্ব ছিল না। বাংলা সাহিত্য মূলে ছিল ভারতের পশ্চিমবঙ্গের হিন্দু কবি সাহিত্যিকদের দখলে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, এই সকল মানুষের হাতে। এদের মধ্যে একজনই মুসলমান বড় কবি ছিলেন তখন, তিনি হচ্ছেন কাজী নজরুল ইসলাম। আস্তে আস্তে যখন বাংলা সাহিত্য বাঙালি মুসলমানদের হাতে আসলো, লেখালেখি শুরু হলো, মুসলমানরা লেখলেন, কিন্তু ইসলাম বাংলা সাহিত্যে তখনও প্রবেশ করে নাই। ইসলাম আরও আস্তে আস্তে বাংলা সাহিত্যে প্রবেশ করেছে। এবং এই ক্ষেত্রে যিনি সবচেয়ে বড় আমার মতে ভূমিকা পালন করেছেন, তিনি হচ্ছেন মাসিক মদিনার সম্পাদক ছিলেন মরহুম মৌলানা মহিউদ্দিন খান রহমতুল্লাহ। নাম শুনেছেন মাসিক মদিনার সম্পাদক? আল্লাহর বান্দার খেদমত সবচেয়ে বড় যে খেদমতটা, ফুলতলি সাবুল্লাহর সাথে তিনি খুবই ভালো সম্পর্ক রাখতেন। তাই সবচেয়ে বড় খেদমত হচ্ছে তিনি বাংলা ভাষায় ইসলামী সাহিত্য রচনাকে এমন একটা গতি দিয়েছেন যে আজকে যখন ঢাকায় বই মেলা হয়, তখন অন্যান্য ধারার সাহিত্যের চাইতে ইসলামী সাহিত্যের বইগুলো বেশি বিক্রি হয়। কেন? আস্তে আস্তে খেদমত করে পট পরিবর্তন করা হয়েছে। এভাবে যিনি গজল গাইতে পারেন, এটাও তো একটা নিয়ামত। সুন্দর গলা নিয়ে কেউ সিনেমায় গান গাইতেছে, আর কেউ নাতে রসুল গাইতেছে, দুজন কি এক বরাবর হয়ে গেল? না। একজনের কণ্ঠ আল্লাহর রসুলের কাজে লাগছে, আল্লাহর নবীর খেদমতে খরচ হচ্ছে, আরেকজনের কণ্ঠ দুনিয়ার এমন একটা ফালতু কাজে যার কোনো ভ্যালু নাই, বরং গুনার কাজ। একইভাবে আপনি এলাকার গণ্যমান্য মানুষ, বিচারক মানুষ, প্রভাবশালী মানুষ, ধনী মানুষ, আপনাকে মানুষ সম্মান করে। তো এক জায়গায় হয়েছে, এটা খেলার টুর্নামেন্ট হচ্ছে, তো ঠিক আছে, টুর্নামেন্ট নিয়ে কিন্তু ঝামেলা হচ্ছে, আপনি সেটা সমাধান করে দিলেন, ঠিক আছে, ভালো কাজ, সুন্দর কাজ। কিন্তু এক জায়গায় ওয়াজ মাহফিল নিয়ে সমস্যা হয়েছে, সেখানে আপনি আর হাতই দিতে যাচ্ছেন না, সেখানে আপনি বলছেন এগুলো আর আমার কাজ না। কেন আপনার কাজ না? ওয়াজ মাহফিল অথবা মাদ্রাসা অথবা এলাকায় দারুল কিরাত অথবা খানেকা, এই সকল কাজগুলোকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, এটা তো আমাদেরই দায়িত্ব। ফেরেশতা এসে তো আর করবেন না। তো আপনি যদি সমাজের গণ্যমান্য মানুষ হিসাবে মাহফিলের অথবা মসজিদের অথবা মাদ্রাসার সভাপতি হন, তাইলে আপনার মাধ্যমে এই খেদমতটা আরও বেগবান হবে। এইটাকে আমি আপনার কাছে অনুরোধ করছি, যেভাবে আল্লাহর দ্বীনের খেদমতের নিয়ত করবেন, আল্লাহ সেভাবে আপনাকে তৌফিক দান করবেন। এবং দয়া করে এই মেন্টালিটি আমরা যেন বাদ দিই যে আমার 3টা ছেলে, উদাহরণ দিচ্ছি, 3টা ছেলে, এর মধ্যে সবচেয়ে কমজোর যেটা, সেটা হুজুর বানাইবে। এরকম হইলে খালি সমাজে খালি কমজোর হুজুরই থাকবে। আমাদের সমস্যা হচ্ছে সবচেয়ে ভালো যেটা, সেটা ইঞ্জিনিয়ার, 2 নম্বর ভালোটা ডাক্তার,
3 নম্বরটা যেটা একেবারে লেখাপড়া করে না, দুষ্টার সীমা নাই, এটাকে মাদ্রাসায় দিয়ে দিলেন হাফিজে পড়ার জন্য, সেটা মেধাও নাই ভালো করে। তো আপনি পরবর্তীতে এমন মানে কমজোর হুজুর হবেন যে আপনারা খালি খতমের দিকে তাকায় থাকতে হবে, যে মাসে 2টা খতম করবো, 500 500 1000 টাকা আমার রুজি। তো এইরকম হইলে আপনি সমাজে কি প্রভাব বিস্তার করতে পারবেন আমাকে বলুন। আপনি যদি আপনার মেধাবী সন্তানটাকে দিনী পড়ালেখায় দেন, এবং দিনী পড়ালেখা বলতে আমি বলছি না শুধু মাদ্রাসা, আজকের যুগে মাদ্রাসার পরে বিশ্ববিদ্যালয় হয়ে সর্বোচ্চ ডিগ্রি পর্যন্ত যাওয়ার সুবিধা আছে। এবং আমি অহংকার করছি না, আল্লাহর নিয়ামতের শুকর আদায় করে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই পথ পাড়ি দেওয়ার তৌফিক দিয়েছেন। আমি মাদ্রাসা ছাত্র, আমি টপ টু বটম পর্যন্ত, যাকে আপনারা মোল্লা মৌলভী বলেন, আমি মৌলভী, কিন্তু আমি ইউরোপের একটা বরেণ্য বিশ্ববিদ্যালয়ে বর্তমানে পিএইচডি ডিগ্রি করছি। কেন? কারণ হচ্ছে আমি চেষ্টা করেছি, এই ডিগ্রিটা আমি আখিরাতে নিয়ে কোনো কাজ হবে না আমি জানি, দুনিয়ার জন্য। কিন্তু যেহেতু দুনিয়াতে ডিগ্রির দাম আছে, ঠিক আছে আমি দুনিয়াতেও দাম নিলাম, আমার সমস্যা কি? এই দামে যদি আমার জন্য আল্লাহর দিনকে মানুষের কাছে পৌঁছানোর জন্য একটা প্ল্যাটফর্ম পাওয়া যায়, তাহলে তো ভালো। উদাহরণস্বরূপ, আপনার এই এলাকার মসজিদের ইমাম সাহেবও নেকির কাজ করছেন, বাইতুল মুকাররম মসজিদের খতিবও নেকির কাজ করছেন, কিন্তু এটা আপনিও জানেন, আপনার এলাকার ইমাম সাহেব একটা কথা বললে সেই কথা যত দাম, বাইতুল মুকাররমের খতিবের কথার এর থেকে বেশি দাম। কারণ পদ বড়, পজিশন বড়, এই জন্য বড় পজিশনে যাওয়া যদি হালালভাবে যাইতে পারেন, কোনো ক্ষতির বিষয় নয়, যদি নিয়ত থাকে সেখানে গিয়ে সেই জায়গা পর্যন্ত আল্লাহর দিনকে আমি পৌঁছে দেব। বুঝতে পেরেছি বিষয়টা? আমি চাই আমাদের তরুণরা, দিনদার তরুণরা বড় ব্যবসায়ী হোক, রাজনীতিবিদ হোক, আমি চাই এরা বড় বক্তা হোক, বড় সাহিত্যিক হোক, লেখক হোক, বড় আইনজীবী হোক। আমাদের দরকার আছে না? এগুলোর দরকার আছে। আল্লাহর দিন শুধুমাত্র কিতাবের মধ্যে তো থাকলে হবে না, সমাজে বাস্তবায়ন করতে হবে। বাস্তবায়ন করতে হলে দিনদার ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যবসায়ী আমাদের প্রয়োজন আছে না? আছে আমাদের। দিনদার রাজনীতিবিদের প্রয়োজন আছে না? আছে আমাদের। এজন্য এটা মনে রাখবেন যে একজন মুমিন মুসলমান যখন আল্লাহর দিনের খেদমতের নিয়ত করে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য তৌফিক দান করেন। এই জন্য দরকার হচ্ছে প্রথমে নিয়ত করা, 2 নম্বর দরকার হচ্ছে আপনি কোন জায়গাটাতে শক্তিমান, আপনার পাওয়ারের জায়গাগুলো ওইটাকে পরিচয় করতে পারা। আন্দাজে সব জায়গায় হাত মেলায় এত লাভ নাই, এটা একটা। 2 নম্বর কথা বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলেছেন, প্রথমটা হচ্ছে যে নিজের শক্তির জায়গাকে পরিচয় করা। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চাইতে আল্লাহর কাছে প্রিয়। তবে হ্যাঁ, দুর্বল মুমিন হইলেও একেবারে ফেলে দেওয়ার মতো নয়, মুমিন মাত্রই তার মধ্যে কিছু না কিছু ভালাই কল্যাণ আছে। 2 নম্বরটা হচ্ছে ইহরিস আলা মা ইয়ানফাউক। এত সিম্পল কথা, কিন্তু এই কথার মধ্যে তো সমুদ্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা, ইহরিস আলা মা ইয়ানফাউক, যেই কাজটা তোমাকে ফায়দা দেবে বলে তুমি মনে করো, সেই কাজের জন্য সর্বাত্মক চেষ্টা করো। আমাদের বেশিরভাগের মন মানসিকতা হচ্ছে লেখাপড়া করব না, পরীক্ষার আগের রাত হুজুরকে দেবো 200 টাকা, দিয়ে বলবো দোয়া করে আমার জন্য পাস হয়ে যাই, পরে পাস তার হওয়ার তো কোথাও না। এখন যদি আপনি পাস হয়ে যান, এটা তো জুলুম। যে ছাত্র পড়েছে তার উপর তো জুলুম হয়ে গেল, তাই না? তো আল্লাহ রাব্বুল আলামিন তো জুলুম করেন না বান্দার প্রতি। আমাদের এই সমস্যা, আমরা কোনো জিনিসের চেষ্টা করি না, আমরা মনে করি কোনো কিছু না করে বেকার থাকার নাম মনে হয় তাওয়াক্কুল। বেকার থাকার নাম তাওয়াক্কুল করা নয়। এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দূর থেকে এসেছি আপনার খেদমতে বসবো খানিকক্ষণ, আমার উট বাইরে রেখে এসেছি, উটের পা খুঁটির সাথে বেঁধে এরপরে আল্লাহর উপর তাওয়াক্কুল করবো না ছেড়ে দিয়ে আল্লাহর উপর তাওয়াক্কুল করবো? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উটের পা বেঁধে এরপরে আল্লাহর উপর তাওয়াক্কুল করবো। সুবহানাল্লাহ, কত প্র্যাকটিক্যাল কথা। উটের পা বাঁধেন যেন উটটা দৌড়ে না যায়, এরপরে ভরসা করেন যেন আল্লাহ এই বন্ধনটাকে ঠিক রাখেন। আপনি উট বাঁধেন নাই, কিছুই করেন নাই, আল্লাহর উপর ভরসা করে এসেছেন, ওইটা কোনো ভরসা হইল? ওটা তো নিজেকে ধোঁকা দেওয়া। আমি যাচ্ছি উদাহরণস্বরূপ এখান থেকে পরের মাহফিল খুলে যাচ্ছে, আল্লাহ মাফ করুক, রাস্তায় পথে আমার গাড়ির টায়ার পাংচার হয়ে গেল, বা সকালে গরমের সময় আমার গাড়ির চাকা পাংচার হয়ে গেল। তো আমি গাড়ির মধ্যে এসি চালাইছি, সিট রিক্লাইন করেছি, আরাম করে বসে আছি, এবং আপনি কেউ একজন পাশ দিয়ে যাচ্ছে, আমি আগে বললাম, ওই ভাই শুনো, আমার গাড়ির চাকার টায়ারটা ঠিক করে দাও। দিবে তো না, উল্টা থাপ্পড় যদি লাগাইতে পারে। দেখো, নিজের গাড়ি, নিজের খোঁজ নাই, ভেতরে বসে আছে আরামের মধ্যে, আমারও বলতেছে আমি নাকি টায়ার ঠিক করে দেবো, আমাকে তোমার চাকন রাখি। কিন্তু
যদি আমি নিজে গাড়ি থেকে নেমে কষ্ট করে টায়ারটা ঠিক করা শুরু করি, আর কেউ পাশ দিয়ে যাওয়ার সময় বলি ভাই একটু ধরতে সাহায্য করে, তখন ধরবে, কারণ সে তারও দয়া হবে। তার মানে হচ্ছে আপনি খানিকটা কাজ এগিয়ে রাখলে এরপরে আল্লাহর উপর যদি ভরসা করেন, আল্লাহ রাব্বুল আলামিনের উপর যখন ভরসা করার একটা ফায়দা আছে। আমরা লেখাপড়া করি না, এ নিয়ত করি দোয়া করে আপনি পাশ হয়েছে, কেমনি পাশ করেন আপনি? আমরা পরিশ্রম করি না কোনো কাজে, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পরিমাণ আল্লাহর কাছে মর্যাদা ছিল যে ঘরে বসে যদি বলতেন আল্লাহ কাফিরদেরকে তুমি নাস্তানাবুদ করে দাও, আল্লাহ কি দিতেন না? দিতেন। তবুও বদরের ময়দানে 313 জন সাহাবী নিয়ে হাজির হয়েছেন কি হন নাই? হয়েছেন। হওয়ার পরে সারা রাত আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আল্লাহুম্মা ইন তুহলিকা আসাবাতিল ইয়াউম লাম তুবাদ ফিল আরদি আবাদা। আল্লাহ এই যে কিছু মানুষ নিয়ে হাজির হয়েছে, আমার এতদিনের মেহনতের ফল এই সকল মানুষ, এরা যদি আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, যুদ্ধে পরাজিত হয়ে শহীদ হয়ে যায়, দুনিয়াতে তোমার ইবাদত করার মতো, তোমাকে আল্লাহ বলার মতো আর মানুষ থাকবে না। আল্লাহ তুমি বিজয় দান করো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 3000 ফেরেশতা পাঠিয়েছেন। নবী কেন এটা করেছেন জানেন? আমাদেরকে শেখানোর জন্য। কারণ নবী যদি ফু দিয়ে উড়িয়ে দিতেন আবু জাহেলের বাহিনীকে, আপনি আজকে একটা অজুহাত দিতেন নবীর ফুয়ে তো কাজ হয়, আমার ফুয়ে কাজ হয় না, তাহলে আমি নাকে তেল দিয়ে ঘুমাই পড়ি। কিন্তু আল্লাহর রাসূল সেই সুযোগ রাখেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়েছেন যে আমি যদি আল্লাহর দিনের জন্য মাঠে যেতে পারি, তোমাদের যেতে সমস্যা কি? এটাই তো বিষয়, তাই না? এই জন্য আল্লাহ নবী বলছে ইহরিস আলা মা ইয়ানফাউক। যখন তুমি বুঝবে যে একটা কাজ তোমার জন্য ফায়দা কর, তার জন্য চেষ্টা কর। বুঝতে পারছো ঠিক আছে এই ব্যবসাটাতে তুমি মোটামুটি লাভ করতে পারবে, এই ব্যবসাটা মনোযোগ দিয়ে করো। বুঝতে পারছো এই জায়গায় তোমার একটা হালাল জব হওয়ার ব্যবস্থা আছে, এর জন্য ভালো করে চেষ্টা করো, পরীক্ষা দাও। যেভাবে যে জায়গাটাতে তুমি ফায়দা পাও তার জন্য তুমি চেষ্টা করো। 2 নম্বর। 3 নম্বর হচ্ছে, আমি আর বেশি সময় না, 5 মিনিটের মধ্যে শেষ করবো, 5 মিনিট না 2-3 মিনিটের মধ্যে। আচ্ছা, ওয়াস্তাইন বিল্লাহ। 3 নম্বর, ভালো করে শুনেন, ওয়াস্তাইন বিল্লাহ। 3 নম্বরটা হচ্ছে এবং সাহায্য চাও আল্লাহর কাছে। কি জন্য? কারণ বেশি পরিশ্রম করলে আবার মানুষের পরিশ্রমের উপর তাওয়াক্কুল হয়ে যায়, আল্লাহর উপর থেকে তাওয়াক্কুল কমে যায়, হয় কি না? দুই দিকেই আমাদের সমস্যা। হয় আমরা কিছুই করি না, মনে করি আল্লাহ সব করে দেবেন, আর যদি কিছু করি আমরা তাইলে আর আল্লাহর উপরে ভরসা রাখি না, মনে করি আমি যেহেতু খেলেছি তার মানে জিতবো, এটা তো নিশ্চিত নয়। এই জন্য ওয়াস্তাইন বিল্লাহ, সাহায্য চাও কার কাছে? আল্লাহর কাছে। তার মানে কাজ পরিশ্রম তুমি করো, কিন্তু তাওয়াক্কুল পরিশ্রমের উপর নয়, তাওয়াক্কুল কার উপরে? আল্লাহর উপরে। 4 নম্বর, ফাইন আসাব ওয়ালা তাজিজ। ওয়ালা তাজিজ অর্থ হচ্ছে যে হাল ছেড়ে দিও না। এটাও আমাদের সমাজের মানুষের একটা সমস্যা। 2 দিন পরে পরে যদি আপনি খালি বিজনেস চেঞ্জ করেন তাহলে কি ফায়দা হবে আপনার? আপনি উকিল হয়ে গেলেন উকালতি করতে, তো প্রথম দিন গিয়ে কি আপনি অ্যাটর্নি জেনারেল হয়ে যাবেন? এটা কি সম্ভব? আপনি বললেন আল্লাহ 2 দিন ধরে বসে আছি, কোনো ক্লায়েন্ট আসে না, তো উকালতি ছেড়ে দেই, হয়ে যায় ডাক্তার। 2 দিন ডাক্তারি করলেন, ফার্মেসি একটা খুলে, ডাক্তার তো না আপনি, আর ডাক্তার কোথা থেকে হবেন? ফার্মেসি 2 দিন পরে দেখলেন ওষুধ বিক্রি হচ্ছে না, বন্ধ করে বুসিমালের ব্যবসা চলে গেলেন। কেমন কথা? আপনি যদি খালি এই দিক থেকে ওই দিক, কিছু মানুষের অভ্যাস আছে এই বানানোর মতো, এই ডাল থেকে ওই ডাল, এই ডাল থেকে ওই ডাল, এরকম করলে জীবনে কখনো সফল হতে পারবেন? বাংলাদেশে এমন রাজনীতিবিদও পাওয়া যায়, আজকে এই দলে, কালকে ওই দলে, পরশু দিন ওই দলে, বদলায় না খালি। তো এরাও বড় কোনো রাজনীতিবিদ হইতে পারে না। আসলে বড় কোনো লিডার হওয়ার জন্য একটা আদর্শে স্থায়ী করে এর উপরে আপনি টিকে থাকা উচিত। কিন্তু আপনি 2 দিন পরে পরে বানানোর মতো খালি লাফান, তাহলে আপনার কোনো সফলতা আসলে মানুষের কাছে উল্টা হাসির পাত্র হবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? ওয়ালা তাজিজ, আজিজ হয় না, দুর্বল হয়, দূর আমার দ্বারা হবে না এরকম বলে পিছপা হয় না। যারা একসময় চিন্তা করেছিল আমার দ্বারা হবে না, তাদেরকে দিয়েই তো আল্লাহ রাব্বুল আলামিন অনেক কিছু করিয়েছেন। আর শেষ কথা 4টা বললাম। 5 নম্বর পয়েন্ট হচ্ছে ফাইন আসাবাকা শাইউন ফালা তাকুল লাউ আন্নী ফাআলতু কাযা ওয়া কাযা ওয়ালাকিন কুল কদ্দারাল্লাহু মা শাআ ওয়া মা শাআ ফাআল ফাইন্না লাউ তাফতাহু আমাল আশ-শাইতান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন এত কিছু করার পর তুমি তোমার নিজের শক্তির জায়গাটা জেনেছ, তুমি ভরপুর চেষ্টা করেছ, আল্লাহর কাছে সাহায্য চেয়েছ এবং কখনো হাল ছেড়ে দাও নাই। এই 4 পয়েন্ট হওয়ার পরও মাঝে মধ্যে হইতে পারে তুমি ফেল হয়ে গেছো, মুসিবত চলে আসছে, হইতে পারে না? অনেক কষ্ট করে খেত কৃষি করেছেন, সব কিছু ঠিক ছিল, হঠাৎ করে কোথা থেকে বন্যা চলে আসছে, ইন্ডিয়া পানি ছেড়ে দিচ্ছে,
বন্যা চলে আসে, কিছু করার আছে আপনারা? রাসূল বলেছেন ফাইন আসাবাকা শাইউন, এত কিছুর পরও যদি তোমার উপর কোনো মুসিবত চলে আসে, যদি তুমি ফেল হয়ে যাও, ফালা তাকুল্লাউ আন্নি ফাআলতু কাযা ওয়া কাযা, তখন কিন্তু কখনো এরকম বলবে না হায় রে যদি এইটা না করে ওইটা করতাম, এটা না করে ওইটা করতাম, এগুলা বলবে না। কি বলবে? কদ্দারাল্লাহু ওয়া মা শাআ ফাআল, আল্লাহ আমার তাকদীরে যা লিখে রেখেছেন, আল্লাহ যা তাকদীর লিখে রেখেছেন, আল্লাহ যা চান সেটাই হয়েছে। কি জন্য? ফাইন্না লাউ তাফতাহু আমালাশ শাইতান, কারণ যদি এবং কিন্তু, ওই যে যদি এইগুলা শয়তানের দরজাকে খুলে দেয় তোমার জন্য। চেষ্টা করেন আজকের দিনে, শেষ পর্যন্ত আমি নিজেকে সান্ত্বনা দিয়েছি কিভাবে, যখন মাগরিবের আজান হয়ে গেছে গোলাপগঞ্জে, আর আমি এসে পৌঁছাবো মাগরিবের নামাজের উপরে আমার বয়ান হচ্ছে প্রায় পড়ে লেখায়, তো আমি কিভাবে, আমি চিন্তা করেছি কাদ্দারাল্লাহু মা শাআ ফাআল, কি কিছু তো করার নাই, বসে বসে যদি হারি টেনশন করতাম, হায় রে কি হইলো, হায় রে আগে বের হইতাম, হায় রে পরে হায় হায় করে আপনি কিছু করতে পারবেন না। এই জন্য ইসলামে সফল হওয়ার জন্য পাঁচ স্টেপের আল্লাহর রাসূল আমাদেরকে কর্ম পরিকল্পনা দিয়েছেন। নাম্বার 1, প্রথমে জেনে রাখুন, যদি শক্তিশালী হয়, নিজের শক্তিকে পরিচয় করতে পারে, তাহলে মেনমেনা দুর্বল অসহায় মুমিনের চাইতে সে আল্লাহর কাছে প্রিয়। তাইলে আমাদের উচিত হচ্ছে নিজের শক্তির জায়গাকে আইডেন্টিফাই করা। 2 নম্বর, ইহরিস আলা মা ইয়ানফাউক, 2 নম্বরটা হচ্ছে সর্বাত্মকভাবে চেষ্টা করে যাওয়া সেই কাজের জন্য যেটার ফায়দা হয়, বেকার কাজে কোনো লাভ নেই। 3 নম্বর, ওয়াস্তাইন বিল্লাহ, সাহায্য চাওয়া উচিত আল্লাহর কাছে। 4 নম্বর, ওয়ালা তাজিজ, কখনো দুর্বল হয়ে হাল ছেড়ে দেওয়া উচিত নয়, মনোবল ভাঙ্গা উচিত নয়। আর 5 নম্বর হচ্ছে এত কিছুর পরও যদি ফল না পাই, তাইলে যদি করা উচিত নয়, ভরসা রাখা উচিত যে আমাদের রব তাকদিরে যা লিখে রেখেছেন সেটাই হয়েছে, এবং আল্লাহ যা করে সেটি ভালোর জন্য করেন। এই 5টা পয়েন্ট আল্লাহ নবী আমাদেরকে দিয়েছেন। যদি আমরা এই 5টা পয়েন্ট অনুযায়ী চলতে পারি, দুনিয়াতেও সফল হব, আখিরাতেও সফল হব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের বসা এবং শোনাকে কবুল করুন।